আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সাথে চলে যাব আমার একটি অজানা গন্তব্যে যাওয়ার গল্প নিয়ে। দেখতে পাচ্ছেন আমার হাবিকে নিয়ে আমি চলে যাচ্ছি এক অজানা গন্তব্যে। আসলে আমরা কখনোই সুযোগ হয়ে ওঠেনি একাকিত্বের মাঝে ঘুরে আসা, কখনোই হয়নি। তাই আমার হাবি এবার ডিসাইড করেছিল আমাকে নিয়ে সে অনেক দূর দূরান্তে হারিয়ে যাবে। আর সেই স্বপ্নটি পূরণ করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম কোনো একদিন এক সময় শান্তি পরিবহন এক্সপ্রেস, যেখান থেকে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হব। এটি অক্সিজেন গেলে আপনারা পেয়ে যাবেন। আর আমরা বাসে উঠে পড়েছি। লোকেশনগুলো দেওয়ার দরকার নাই, বিভিন্ন ব্লগাররা এগুলো দিয়ে থাকে, তাই আমি বাড়তি করে কিছু বলতে চাই না। জাস্ট আমার স্মৃতিময় সুন্দর সুন্দর মুহূর্তের কথাগুলো আপনাদেরকে শেয়ার করতে চেষ্টা করছি। আর নেচার, বিউটি, এগুলো আমার খুব পছন্দ। পৃথিবীতে টাকা দিয়ে আসলে এসব কিনতে পাওয়া যায় না, এটি বললেও ভুল হবে। কারণ আপনি কোথাও ভ্রমণ করতে গেলে সেখানেও টাকার প্রয়োজন, টাকা ছাড়া কিছুই হয় না। কিন্তু টাকা থাকলেও যে সুখ কিনতে পাওয়া যায় পরিপূর্ণভাবে, সেটাও কিন্তু মিথ্যে নয়। অনেক সময় ছোট্ট কুটিরে থেকেও অনেক সুখ অনুভব করা যায়। আবার অনেকে প্রাচুর্যের দালান থেকেও অনুভব করতে পারে না সেইটুকু। এই যে দেখতে পাচ্ছেন, আমি ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি। কৃষ্ণচূড়া গাছ আমার ফুল অনেক পছন্দ। আমি প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো একজন মানুষ, কারণ আমি প্রকৃতিকে অনেক অনেক ভালোবাসি। যে প্রকৃতি পছন্দ করে ভালোবাসে, সে পৃথিবীর সবকিছুকে ভালোবাসতে জানে আর সেটির গুরুত্ব দিতে জানে। অনেকে মানুষের গুরুত্ব দিতে জানে না। কোনো মানুষকে তো দূরের কথা, সে একটি প্রাণীকেও গুরুত্ব দিবে না। মানুষকে কিভাবে গুরুত্ব দিবে? আপনজন তো আর নাই বললাম। তাই একদিন আমি আমার হাবির সাথে হারিয়ে গিয়েছিলাম এক সুন্দর অজানা গন্তব্যে, যার সুযোগ একদিন হয়ে উঠেছিল। আর আমরা পৌঁছে গেছি শেষ পর্যন্ত হোটেল গাইরিং হোটেল আবাসিক রেস্তোরাঁয়। আর আমরা এই হোটেলে উঠেছি, আগে থেকে রুম বুকিং নিয়ে রেখেছিলাম। এটি হচ্ছে, দেখতে পাচ্ছেন, মিলনপুর, খাগড়াছড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আসলে পরিবেশটি অনেক অনেক সুন্দর ছিল। আপনারা চাইলে যদি খুব ভালো একটি হোটেল খুঁজে চেষ্টা করেন, তাহলে গাইডিং হোটেলে উঠতে পারেন। এখানকার স্টাফদের ব্যবহার অনেকখানি ভালো লেগেছে আমাদের। রিভিউ বলতে আমি যা রিভিউ দিচ্ছি, আসলে অনেক সুন্দর। আর এই জায়গাটি আমার অসম্ভব পছন্দ হয়েছে। বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা বিভিন্ন ছোটখাটো জিনিস, আর এখানকার বিভিন্ন রকম স্পেস গুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। একদম পরিপাটি, পরিচ্ছন্ন, হাই ফাই ভিআইপি হোটেল বলে কথা নাই। যদি পরিষ্কার হয়, সেটি নর্মাল হোটেলেও অনেক সুন্দর করে রাখা যায়, যা আমার এখান থেকে দেখে মনে হয়েছে। এরা অনেকখানি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে। দেখতে পাচ্ছেন একদম সাজানো গোছানো, আমার অনেকখানি ভালো লেগেছে। আর এটি আমি যেমনই নিয়েছিলাম সে তেমন করে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। এরা আমাদেরকে রিসিভ করে আমাদের রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানকার স্টাফরা আসলে অনেক ভালো। ওদের আমাদের অনেক ভালো লেগেছে। এরা ফার্স্টে আমাদেরকে যে বেডরুমটি দিয়েছিল, ওই রুমটিতে যাওয়ার পর কেন জানি না পরবর্তীতে হঠাৎ করে তারা আমাদেরকে আবার রুম চেঞ্জ করে দেয়। এর চাইতে আরেকটি বড় সাইজের রুমে নিয়ে গিয়েছিল। কারণ ওদের কি মনে হয়েছে আমরা নিজেরাও জানি না, তারা আমাদেরকে রুমটি চেঞ্জ করে দিয়েছে। পরের রুমটি আরো সুন্দর ছিল, সাইজেও বড় ছিল। দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা আবার পরবর্তীতে আরেকটি রুমে শিফট হয়ে যাব। আর এটি হচ্ছে আমার হাবিকে নিয়ে, আমার সন্তানদেরকে ছাড়া ছোটখাটো একটি হানিমুন বললেই চলে। কারণ আমাদের এই দিনটি কখনোই উপভোগ করা হয়নি। দেখতে পাচ্ছেন আমার হাবির সাথে বলতে গেলে এক প্রকার পালিয়ে যাওয়ার মতো হয়েছে সন্তানদের কাছ থেকে। বলতেও খুব আনকমন মনে হচ্ছে, মনে হলো কিছুই করার নাই। আমার লাইফের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমার আপু আম্মুর সাথে ঘোরাফেরার পর আমার অন্য কারোর সাথে কোনোদিন ঘোরার
তেমন সুযোগ কখনোই হয়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ আমি ফাইনালি বাবা মার পরে আমার হাবিকে নিয়ে ঘুরতে বের হয়েছি। এটি আমার সবচাইতে সুন্দর মুহূর্ত এবং সৌভাগ্যের দিন। তাই আমি এই দিনটিকে অনেক অনেক ভালোবাসি, জীবনে কখনো ভুলবো না। আমার ড্রিম ল্যান্ড এবং ড্রিম কান্ট্রি হচ্ছে সুইজারল্যান্ড। কিন্তু যখন আমি গিয়েছিলাম এই জায়গাটিতে, যখন একটি গন্তব্যে যাওয়ার জন্য উপস্থিত হচ্ছিলাম, কিন্তু এখনো যাওয়া পৌঁছায়নি। আমরা জাস্ট অর্ধেক মুহূর্তে এখানে আপনাদের সাথে ছোট ছোট ব্লগগুলো আমি শেয়ার করার জন্য ছোট ছোট মিনি আকারে দিয়ে থাকবো। আমার সাথেই থাক, আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য অনুরোধ রইল। আর দেখতেই পাচ্ছেন আমাদের